নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আজকে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে ম্যান্ডাভেলা নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো ম্যান্ডাভেলা খুব সহজে কিভাবে করবেন। এই গাছটি কিন্তু হতে চায় না, আপনারা অনেকেই জানেন। একে একটু যত্ন কেয়ার নিতে হয়। তো কিভাবে যত্ন করলে অনেক বেশি ফুল পাওয়া যায় এবং শাখাগুলো তরতর করে বেড়ে ওঠে, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি সেই জিনিসগুলো করছি। তো এই গাছের গোড়া আপনাদেরকে সব সময় খুঁজে নিতে হবে আর গোড়ার মাটি আলগা করে রাখতে হবে, যাতে ঠিকঠাকভাবে শিকড়ে রোদ পৌঁছায়। এরকম ভাব এই গাছটির একটি বৈশিষ্ট্য রয়েছে যে ভিজা ভিজা থাকলে গাছটি খুব তাড়াতাড়ি মরে যায় এবং গোড়া পচে যায়। তাহলে আমাদেরকে এই মাটির দিকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই গোড়াটা ভালো করে খুঁড়ে নিতে হবে, মোটামুটি 5 দিন অন্তর অন্তর খুঁড়ে নেবেন। তাহলে কি হবে না, মাটি শুকনো থাকবে আর গোড়াটাও পরিষ্কার থাকবে। সঙ্গে আমি এই গাছটির পরিচর্যা করব যে এই গাছটি কি খেতে ভালোবাসে সেটা আমাদেরকে জানতে হবে। তো এই গাছটির একটি বিশেষ গুণ রয়েছে, সে গোবর সার, ভার্মি কম্পোস্ট এইগুলো খুব পছন্দ করে। তো এইগুলো তো ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার দেবেনই এক মুঠো করে। 5 দিন অন্তর, না পারলে 10 দিন অন্তর এক মুঠো করে গোড়ায় ভালো করে দেবেন। আমার দেয়া আছে, তাই বেশি হয়ে যাবে বলে এখন দিচ্ছি না। তো সঙ্গে আর কিছু জিনিস আমি এই গাছের গোড়ায় দিই, যা কয়েকদিনের মধ্যে গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন খোলের গুঁড়া, এটা আমি আপনারা জলে ভিজিয়ে পচিয়েও দিতে পারেন, কিংবা এরকম গুঁড়ো খোল হলে 1 চামচের মতো গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিবেন, তাতেও কোনো ক্ষতি হবে না। তবে মাটিটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভিজে ভাবটা বেশি না থাকে। তো আজকে আমি ভিডিও করব বলে জল সকালে দিয়ে রেখেছিলাম গাছে, তাই মাটিটা ভিজা ভিজা রয়েছে। আর এখানে দেখুন কয়েকটা ডিএপির দানা রয়েছে, বেশি দেয়া যাবে না। এই কয়েকটা ডিএপির দানা দিলেই খুব সুন্দর এই গাছের পরিচর্যা হয়ে যায় এবং আর এই গাছের দিকে তাকাতে হয়নি। আর বায়োমাক্সের কথা তো আপনাদেরকে আমি বলে এসেছি, আর প্রত্যেক গাছেই আমি দিই। সঙ্গে এই গাছটার বিশেষ করে দিই, 2 বার দেব, বেশি দেব না। দেখুন চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম, এতটাই দিব, বেশি দেওয়ার দরকার নাই। এতে এর খুব আনন্দ। এই একটু খাবার পেলেই এ কিন্তু আপনাকে গাছ ভরে ফুল দিতে প্রস্তুত হয়ে যায় এবং গাছ ভরে ফুল দেবে। এইভাবে মাটিটা মিশ্রণ করে আপনারা নিয়ে নেবেন। এই হলো পরিচর্যা, খুব সহজ। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকে এখানেই ভিডিওটা সমাপ্তি করলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।